বন্ধুরা, আপনি কি চুল পাকার সমস্যায় ভুগছেন বা অনেক চুল ঝরে পড়ছে? এতটা চুল ঝরে পড়েছে যে টাকের সমস্যা দেখা যাচ্ছে। এই ন্যাচারাল রেমেডি একবার ইউজ করে দেখুন। এই রেমেডি অনেকে ইউজ করে দেখেছে আর খুব ভালো রেজাল্টও পেয়েছে, আর ভালো ভালো ফিডব্যাকও আমার সাথে শেয়ার করেছে। আর এই রেমেডির সবচেয়ে ভালো জিনিস হলো এটা বাচ্চা থেকে বয়স্ক বা মহিলা পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। দর্শক, আজকে খুবই উপকারী চুলের একটা রেমেডি শেয়ার করবে। দেখুন, এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে, তা পেকে যাওয়ার হাত থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন ইনশাল্লাহ দর্শক, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আমি যে জিনিসগুলো নিয়েছি আপনারা দেখেছেন, এখানে হলো মরি, আর হলো মেথি, আর কয়েকটা হচ্ছে সর্ষে। দর্শক, এই কয়টা কিন্তু একসাথে মিক্স করে যে কাজটা আপনারা করবেন, অবশ্যই ধুয়ে তারপর এটাকে শুকিয়ে নিতে হবে, যেহেতু এটা আমরা চুলে ব্যবহার করব। দর্শক, দেখেছেন আমি মরি নিয়েছি। এই মরিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে। এগুলো মাথা ত্বকে অক্সিডেটিভ স্টেপ কমায়, যা চুল পেকে যাওয়া রোধ করে। এতে আরও রয়েছে জিঙ্ক, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, যা মেলা তৈরি করতে সাহায্য করে, যা চুলকে কালো করে, খুশকি দূর করে, চুল পড়া কমাতে 100% কাজ করে এই মরি। তারপর দর্শক, আপনারা দেখেছিলেন আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি। কালো জিরের যে কতটাই গুণাগুণ রয়েছে এটা আমরা সকলেই জানি। এই দুটো উপাদান দর্শক, আমি যে কাজটা করেছি অফ ক্যামেরায়, এটাকে আমি চুলে একটু পাউডার করে নিয়েছি। দর্শক, পাউডার বলতে চুলে লো হিটে রেখে এটাকে তেলে তারপর আমি ব্লান্ডারের সাহায্যে এটাকে আমি একটু ব্লান্ডার করে নিয়েছি। আর গুঁড়ো করার সময় আপনারা লক্ষ্য করবেন যাতে এটা একেবারে মিহি হয়ে যায়। সো দর্শক, আমি কালো জিরে আর মরি দুটো আলাদাই গুঁড়ো করেছি। আর আলাদাভাবে আজকে আমি দুটো তেলের সাথে মিশিয়ে কিভাবে এই রেমেডিটা তৈরি করলাম, এবং আপনারা দেখবেন যে ইনস্ট্যান্ট কিভাবে অল্প সময়ের মধ্যে চুলগুলো কুচকুচে কালো, সেই সাথে সিল্কি এবং শাইনিং হয়ে যাবে। আলাদা করে কোনো কিছু ব্যবহার করা লাগবে না, না কেমিক্যাল, না স্প্রে, না চুলের কোনো কালার, কিছুই লাগবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই রেমেডিটা চুলের জন্য খুবই কাজে লাগবে এবং চুল পাকা থেকে আপনারা অকালে মুক্তি পাবেন। দর্শক, এদিকে দেখুন আমি একটা কড়াই তুলে দিয়েছি, আর এই কড়াইটা হলো একটু লোহার কড়াই। কালো কড়াইগুলোই আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন। আর এই কড়াইটাকে প্রথমত যে কাজটা করতে হবে, একটু হিট দিয়ে এটাকে তাপ করে নেবেন যাতে একটা কালো কালো ভাপ উঠে। যখনই কড়াইটার মধ্যে একটু কালো কালো ভাপ হবে, তারপরে কিন্তু এখানে আমি প্রথমত যে জিনিসটা দিয়ে দিয়েছি সেটা হলো সর্ষে তেল। এখানে আমি প্রায় 1.5 চামচ সর্ষে তেল ব্যবহার করেছি। তারপরে এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ তেল ব্যবহার করবে, সেটা হলো মেথি সমৃদ্ধ, আর এটা হলো নারকেল তেল। এই নারকেল তেল আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে। এতে লোরিক অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। এই নারকেল তেলে যে অ্যাসিড রয়েছে আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয় রোধ করে। এই নারকেল তেলে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন। এই উপাদানগুলো চুলের অকাল পক্কতা রোধ করে এবং চুলের গোড়ায় মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। দর্শক, দুটো তেল কিন্তু আমি একসাথে মিক্স করেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুটো তেলই সমানভাবে অ্যাড করতে। তারপর আমি এখানে যে পাউডারটা আমি দিয়ে দিয়েছিলাম দর্শক, সেটা হলো কালো জিরে। কালো জিরেটা আমি ব্যবহার করলাম দর্শক। এই কালো জিরেতে প্রচুর পরিমাণ থাইমোকুইন রয়েছে, যা চুলের গোড়ার কোষগুলিকে অক্সিডেটিভ স্টেপ থাকতে রক্ষা করে। কালো জিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ নিউরোলিক অ্যাসিড, এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে। বিশেষ করে দর্শক, কালো দেখাতে 100% কাজ করে এই কালো জিরে। কালো জিরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হলো প্রচুর পরিমাণে জিঙ্ক ও আয়রন, যা চুলকে নতুন করে গজাতে 100% কাজ করে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি দর্শক আপনাদের, সেটা হলো মরি। দর্শক, এই যে মরিটা দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু লো হিটে রেখে এটাকে খুব ভালোভাবে তেলে তারপর আমি পাউডার করেছি। দর্শক, আমি আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি যে উপকরণগুলো এখানে তেলের মধ্যে দিচ্ছি, অবশ্যই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিতে যাবেন না। প্রত্যেকটা উপকরণ একটা একটা করে ব্যবহার করে লো হিটে রেখে, কোনো প্রকার হাই হিটে এটা ব্যবহার করবে না। হাই হিটে করলে এটা কালার হবে না, একটা পোড়া পোড়া গন্ধ বাপ হয়ে যাবে। সো চেষ্টা করবেন দর্শক, এই তেলটা তৈরি করার সময় অবশ্যই লো হিটে রেখে তারপর একটা কালারিংভাবে এটা তৈরি করে নেবেন। চেষ্টা করবেন এখান থেকে একটা সুন্দর একটা স্মেল আসবে। স্মেল যখন আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের তেলটা পারফেক্টলি হয়েছে। আর এই তেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা তেল, কোনো স্বাভাবিক তেল না। এই তেল আমাদের শুধু চুলকে কালো করে না, এর পাশাপাশি দর্শক আমাদের
চুল পড়াও বন্ধ করবে এবং চুলের গোড়া মজবুত করবে। বিশেষ করে দর্শক যাদের টাক মাথা এবং টাক মাথায় নতুন করে চুল গজাচ্ছে না, আপনারা এটা প্রতিদিন আপনারা সকালবেলা আলতোভাবে মাসাজ করবেন, দেখবেন যে আপনাদের টাক মাথায় ধীরে ধীরে নতুন করে চুল গজাচ্ছে 100%। দর্শক এরপর আমি এই যে তেলের মধ্যে যে উপকরণটা দিয়েছিলাম আপনারা দেখেছেন, হাফ চামচ মেহেদি পাতা গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো মেহেদি পাতাটাও গুঁড়ো করে অ্যাড করতে পারেন। আমার কাছে এই মেহেদি পাতাটা গুঁড়ো ছিল, আমি এটাই অ্যাড করেছি। এই মেহেদি পাতাও কিন্তু আমাদের চুলকে মজবুত করতে এবং চুলকে সুন্দর একটা কালার আনতে এবং ময়শ্চারাইজার আনতেও কাজ করে। তারপরে এখানে আমি হাফ চামচ হলুদ পাউডারটা ব্যবহার করেছি। হলুদ পাউডারে প্রচুর পরিমাণ অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া রোধ করতে সাহায্য করে। বিশেষ করে দর্শক যাদের মাথায় অ্যালার্জি রয়েছে, চুলকানি রয়েছে, ওই সমস্ত সব কিছু দূর করতে এই হলুদ পাউডারটা 100% কাজ করে। হলুদ পাউডার আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, বাট এই তেলের সাথে যদি এভাবে আপনারা হলুদ পাউডারটা ব্যবহার করেন তাহলে কি আপনাদের চুল কালো করতে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করবে এই হলুদ পাউডার। দর্শক চুল কালো এবং চুলকে স্ট্রং করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, বাট আমি মনে করব আপনারা এই তেলটাই ব্যবহার করে দেখুন। ইনশাল্লাহ দর্শক আপনাদের টাকাও বেঁচে যাবে এবং সময়ও বেঁচে যাবে এবং আপনাদের চুল থাকবে একেবারেই নিরাপদ। ফাইনালি দর্শক দেখুন, আমি প্রায় 10 মিনিটের মতো এই তেলটাকে তৈরি করে নিয়েছিলাম। আর হাতে গোনা কয়টা উপকরণ দিয়েছি আপনারা দেখেছেন। সঠিক পদ্ধতিতে যদি এই উপকরণগুলো দিয়ে আপনারা এই তেলটা তৈরি করে একটা কোটায় রাখেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কালো করা এবং চুল পড়ে যাওয়া এবং বিশেষ করে যাদের নতুন করে চুল গজাচ্ছে না, সব কিছুর সমাধান পাবেন এই গুরুত্বপূর্ণ তেলটার মাধ্যমে। এই তেলটা তৈরি করার পর এখানে আমি চুলের পুষ্টির জন্য জাস্ট দুটো জিনিস অ্যাড করব। প্রথম হচ্ছে দর্শক, আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আপনারা দেখেছেন। সো অবশ্যই চেষ্টা করবেন চুলের মধ্যে সপ্তাহে একবার হলো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে। এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চুলের পুষ্টি যোগাতে এবং চুলের যে একটা খাদ্য সেটাও তৈরি করতে কাজ করে এই ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুলটা দর্শক আপনাদের স্কিনও ব্যবহার করবেন, বিশেষ করে যাদের রুক্ষ শুষ্কতা স্কিন তাদের জন্য এই ভিটামিন ই ক্যাপসুলটা খুবই কার্যকরী হিসাবে কাজ করে। দর্শক দেখেছেন একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি, আর ই ক্যাপসুলটা দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন অবশ্যই এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই তেলটার সাথে ই ক্যাপসুলটা ভালোভাবে মিশে যায়। দর্শক এই তেলটা আপনারা কখন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনাদের উপকার আসবে। দর্শক যাদের চুল বেশি পাকা, একদম পাকা চুল, আমি মনে করব তারা গোসলের 30 মিনিট আগে এই তেলটা দিয়ে মেখে বেঁধে রাখবেন। 30 মিনিট পরে আপনারা চুলটাকে পরিষ্কার করে ফেলবেন। এখন কথা হচ্ছে অনেকের কিন্তু হালকা পাতলা চুল মানে পাকা থাকে, তাদের উদ্দেশ্যে বলবো তারা মাত্র 5 মিনিট এই চুলে মেখে তারপর আপনারা খুব সুন্দর করে শ্যাম্পু করার পর কন্ডিশনার করার পর আপনারা দেখবেন ইনশাল্লাহ দর্শক চুলের খুব সুন্দর একটা ইমপ্রুভ এসেছে। বিশেষ করে দর্শক চুল পাকার পাশাপাশি চুলের যে সমস্যাগুলো সেগুলো দূর করতে 100% কাজ করে এই তেল। এই তেলটা আপনারা একবার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন, বারবার তৈরি করার একদমই দরকার নেই। যাদের চুল পড়ে যাচ্ছে আমি মনে করব তারা যদি সপ্তাহে 2 বার এই তেলটা ব্যবহার করতে পারেন তাদের চুল গ্যারান্টি একটাও চুল পড়বে না এবং চুলের গোড়া একদমই মজবুত হবে। দর্শক রেমেডিটা তৈরি করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে এই তেলটা যেন একেবারে পাতলা না হয়, একটু ঘন আকারে হয় যাতে চুলে ব্যবহার করার পর চুলের মধ্যে এটা লেগে থাকে। দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকের মতো দর্শক আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ আমার প্রিয়।